ছেলে বেনারস থেকে আমাদের জন্য কি কি নিয়ে এসছে সবটাই তোমাদের সাথে শেয়ার। আর বেনারসে যাবে, বেনারসি শাড়ি আনবে না মায়ের জন্য, তা তো কখনো হতেই নিয়ে হয়েছে হয়েছে বাবা খাওয়া আবার শুয়েও পড়ে যেন মহারাজের মতন। কি ব্যাপার? ভগবানকে ধন্যবাদ জানাই যে আরেকটা নতুন সকাল আমাকে উপহার দেওয়ার জন্য। তো চলো নতুন দিনে নতুন সকালটা তোমাদের সাথে আজকের দিনটা ভাগ করে নিই। তো সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, ঘরের কাজ তো অনেক ভোরবেলাই হয়ে যায় আমাদের। সকাল সকাল কিন্তু আমার পুজো সারা হয়ে গেছে। পুজো দিয়ে নিয়ে এবার ঠাকুরকে ধুনো দেখিয়ে ওই যে কাপ ধূপগুলো আছে না, যেই ধুনোচিটা নিয়েছি ওই কাপ ধূপটা দিয়ে ওর মধ্যে একটু কর্পূর দিয়ে নিয়েছি। এবার সকালের ঘরের প্রতিটা কোনায় কোনায় একটুখানি ধুনো দেখিয়ে নেবো। এমনিতে বাইরের ওয়েদারটা এত বিচ্ছিরি হয়ে আছে, মানে রোদ হচ্ছে না, একদম মেঘলা মেঘলা ওয়েদার। ওয়েদার দেখে নিজের শরীর ঝিমিয়ে যাচ্ছে, কাজের কোনো এনার্জিই পাচ্ছি না। তাই ভাবলাম সকালবেলা পুজো দেওয়ার পরে ঠাকুরকে আরতি করার পর একটু ধুনো আর কর্পূর জ্বালিয়ে দিই চারিদিকে, তাহলে দেখবে নিজের মনটাও ভালো লাগবে, কাজের প্রতি একটা এনার্জিও আসবে, চারিদিক দিয়ে একটা পজিটিভ তোমায় ফিল করতে পারবে। সেই জন্য কিন্তু একটু কর্পূর দিয়ে সারা ঘরে আমি একটু দেখিয়ে নিলাম। আর দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখনও বিছনা তুলিনি। তোমাদের বললাম না কিছুই ভালো লাগছে না, আর এমনি সকাল সকাল পুজো দিতে হয়। আর তোমরা তো জানো শীতের সময় স্নান করাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। সেই কাজটাই আমি তাড়াতাড়ি করে সেরে নিয়েছি, কেন পুজো দিতে দেরি হলে কিন্তু কোনো কাজই কিন্তু আমার এগোবে না। সেই জন্য পুজো দেওয়া, ঘরের কাজ সমস্ত কিছু করে নিয়ে এইবার চলে এসেছি, বিছনা তুলবো, এবার গাছে জল দেওয়া, সমস্ত কিছু এবার পরপর করতে থাকবো। তো চলো আমার সাথে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো আজকে ইন্ট্রোটা দিতে একদম ভুলে গেছি। বললাম না ঠান্ডাতে আমাকে সব কিছু ভুলিয়ে দিয়েছে। দেখো পাশের বাড়ির মিনিটা কিন্তু আমার সাথে গল্প করতেও চলে এসেছে, তোমাদেরকে শোনাই। আমার মানি প্ল্যান্ট গাছ দুটো লাগিয়েছিলাম, কত গিলো এখন পুরো গ্রিলটাই কিন্তু একদম পুরো ছড়িয়ে গেছে চারিদিকেই। দেখো এইদিকে, এই যে পুরো গ্রিলটাই ছড়িয়ে যাবে। দেখো মিনি রোদ পোয়াচ্ছে। এই মিনি, এই যে, ওই দেখো, এই যে, পাত্তা দিচ্ছে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 8:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে এত ঠান্ডা লাগছে, মানে শীতটা না বেশ জাঁকিয়ে পড়েছে এই বছর, জানো তো। তা শীতের সময় কাজ করতে গেলে তো একটুখানি 19-20 হয়েই যায়, কিচ্ছু করার নেই। সকালে ঘর টর মুছে স্নান টান করে আগে পুজো দিয়েছি, কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়েছি, মাথায় আজকে শ্যাম্পু করেছি। ওই জন্য ভাবলাম বিছনাটা একটুখানি পরেই গুছাবো, মানে রোদটা একটু উঠুক, তারপরে বিছনাগুলো রোদে দেবো, তখনই গুছাবো। তাই জন্য একটুখানি বিছনাটা দেখতেই পাচ্ছ পুরো অগোছালো হয়ে রয়েছে। তোমরা ভাববে স্নান টান করেছে, এদিকে বিছনা গুছাইনি। ওই যে এই কারণেই বিছনাটা গোছানো হয়নি। ভাবলাম আগে স্নান টান করে যা যা জলের কাজ আছে সেগুলো আগে মানে তাড়াতাড়ি করে সেরে নিতে পারলে, শীতের সময় হচ্ছে স্নান করাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। সেই কাজটাই আমার হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। সারা ঘর বাড়িতে একদম কর্পূর ধুনো দিয়ে একদম সারা ঘরে দেখিয়ে নিয়েছি, গাছগুলো একটু জল দিয়ে নিলাম। এইবার টুকটুক করে কাজ, রান্না, ব্রেকফাস্ট সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। তা কালকে এই দেখো সকালবেলা কি যে ভালো লাগছে, তোমাদের কি বলবো। তাই দেখো ছেলে বেনারস থেকে আমাদের জন্য কি কি নিয়ে এসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো একটুখানি কাজ বাজগুলো গুছিয়ে নি, তারপর ধীরে সুস্থে বসে বিছনা টিছনা গুছিয়ে ধীরে সুস্থে বসে তোমাদের সবটাই দেখাবো। আর বেনারসে যাবে, বেনারসি শাড়ি আনবে না মায়ের জন্য, তা তো কখনো হতেই পারে না। তা আমাদের অনেক শাড়ি নিয়ে এসছে। তো চলো কার জন্য শাড়ি নিয়ে এসছে সবটাই তোমাদেরকে দেখাবো। তা একটুখানি চাটা খেয়ে নিই, ছেলে উঠুক, ব্রেকফাস্ট খেয়ে নিই, তারপরে ধীরে সুস্থে তোমাদেরকে দেখাবো ছেলে আমাদের জন্য বেনারস থেকে কি কি নিয়ে এসছে। এই দেখো। চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে, আগে বিছনাটা গুছিয়ে নিই। বাবুকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে একদম চায়ের কাপ সাথে করে নিয়ে কিন্তু ঘরে চলে এসেছি ঘর গুছাতে। বাবু আবার হঠাৎ করে বলল, মোনাকে ফোন করেছিলাম সকালে। যেই মোনাকে ফোন করেছি তখন দিদির কথা মনে পড়েছে যে দিদির বাড়িতে যাব মা, আজকে রবিবার আছে, কালকে থেকে তো আবার কাজে বেরিয়ে যাব, আজকে দিদির বাড়িতে একটু ঘুরে আসি। আমি এত বেলায় কখন যাবি, 10টা বেজে গেছে, সেই 11:30টায় ট্রেন, মানে 11:35-এ ট্রেন, এখন গেলে সেই 1টা-1:30 বেজে যাবে বাড়ি যেতে। মা যাই না, দিদির বাড়ি একটু ঘুরে আসি, বাবুকে দেখি না কতদিন, দিদির সাথেও দেখা হয় না।
আসল কথা কি বলো তো, দিদির জন্য বেনারস থেকে যে শাড়িটা নিয়ে এসেছি, কতক্ষণে যাবে, কতক্ষণে দিদিকে গিয়ে দেবে। দিদি দেখে বলবে হ্যাঁ ভাই পছন্দ হয়েছে, এইটার জন্যই তাড়াতাড়ি করে যাওয়া। আর এমনিতে বাবুকে অনেক দিন দেখে না তো, অনেক দিন না দেখলে না ছেলে ছটপট করে একটু ভাগনাকে দেখার জন্য। মানে দু ভাই বোনের মধ্যে যেই মিল, এই ভালোবাসাটা আছে না, এটা দেখে না মনটা ভরে যায় জানো তো। সবসময় ভগবানকে ডাকতে থাকি যে আমি থাকি আর না থাকি, যেন ওদের ভাই বোনের সম্পর্কটা যেন সারাটা জীবন অটুট থাকে, দুজন দুজনের পাশে থাকে, এইটুকু কামনা করি সবসময় ভগবানের কাছে। যে নিজের তো ভাই বোন কিছু নেই, যেন ওদের ভাই বোনের সম্পর্কটা যেন সারাটা জীবন ওরা মিলমিশ করে থাকে এক জায়গায়। মানে আমি যখন থাকবো না তখন যেন উপর থেকে আমি দেখতে পারি যে না, ওরা দু ভাই বোন এখনও মিলমিশ করে সে মানে দুজনেই ঠিকঠাক মতন রয়েছে আর কি। সম্পর্ক তো সবসময় ধরে রাখা যায় না, সম্পর্ক কখন ভেঙে যায়, কখন কার মধ্যে কী চলে আসে কেউ বলতে পারে না জানো তো। মানে এখন তো ঠিকঠাক রয়েছে, জানি না ভবিষ্যতে কি হবে, সেটা ভগবানই মানে ঠিক করবে, যেটা ভাববে ভালোই ভাববে। তা দিদির বাড়িতে যাবে হঠাৎ করে, ওই জন্য আমি আর বারণ করলাম না যে যা ঘুরে আয়। তাই জন্য তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে বেশি কিছু বানাইনি, একটু ডিম পাউরুটি বানিয়ে দিয়েছি আর একটু চা। আর চায়ের কাপটা আমি একদম ঘরেই নিয়ে চলে এসেছি, একটু করে চা খাচ্ছি আর ঘরের কাজ করছি জানো তো। কী করবো বলো, তাড়াহুড়ার মধ্যে ছেলে বেরিয়ে যাবে, তারপর রান্নাবান্নাগুলো ধীরে সুস্থে করবো, কিন্তু আগে ওকে ঠিকঠাক করে খাইয়ে দাইয়ে না পাঠালে সারাদিন অনেকটা বেলা হয়ে যাবে ট্রেনে থাকতে। ওই জন্য বললাম কিছু অন্তত খেয়ে যা, ছেলে তো খেতে চাইছে না। আমি বললাম কি, ডিম পাউরুটি 1 পিস মতন খেয়েছে, বেশি খেতে চাইছে না, জ্বর হয়েছে না, মুখটা একদম রুচি নেই। ভাবলাম আজকে একটু মরিচ বাটা করে দেবো, গরম গরম ভাতের সাথে খেলে মুখে রুচিটাও ফিরবে। কিন্তু ওই যে ছেলে বাড়ি থাকবে না, এখন দিদির বাড়ি যাবে, সেই আস্তে আস্তে 8টা 9টা বেজে যাবে ওর বাড়িতে আসতে। মানে জ্বরের সাথে সাথে পেটের প্রবলেমও বাদিয়েছে ওখানে গিয়ে জানো তো। মানে আসলে খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি, তারপরে পনির টনিরগুলো খেয়েছে, পেটেরও সমস্যা হয়েছে, তাই জন্য এখন একদম খাওয়া দাওয়া করতে চাইছে না, হালকা ফুলকার মধ্যেই খাচ্ছে। আগের দিন রাতেও তো সেরকম কিছু খাইনি, একটা রুটি চিলি চিকেন দিয়ে খেয়েছে জানো, অত বড় ছেলে। তা দেখো আমার কিন্তু বেডটা একদম কোনো ভালো মতন, দেখো এতক্ষণ আমার বেডটা একদম অগোছালো ছিল, এখন একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছে। কেমন লাগছে বলো তো, আমার তো বেশ ভালো লাগছে আজকেরে। তা চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে, আগে সব কিছু গুছিয়ে নিই। বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, এবার বসে তোমাদের দেখাবো বেনারস থেকে ছেলে আমাদের জন্য কি কি নিয়ে এসছে। আর বেনারসি তো আনবেই, আর এখন ছেলে আবার বেরিয়ে যাবে, দিদির কাছে যাবে, দিদির শাড়িটা একবারে নিয়ে যাবে। দেখে যাবো শাড়িগুলো দেখিয়ে দিই, তারপরে তো বাবু আবার যাবে, দিদির শাড়িটা নিয়ে একবারে যাবে। সবার প্রথম আমার মার শাড়িটা দেখাই, দিদার জন্য শাড়ি কিনেছে এই প্রথমবার বেনারস থেকে, দিদার জন্য এই শাড়িটা নিয়েছে। এটা কি পিওর সিল্কের উপরে বলো নাকি বাবু? এই যে এখানে একটা শাড়ি নিয়েছে, আর আমার মার তো সাদা লাল ভীষণ পছন্দের শাড়ি। পুরো শাড়িটাই কিন্তু এরকম রয়েছে, একদম হালকা, মা একদম খুব আরাম পাবে পরে। মা তো বেশি মোটা শাড়ি পরতে পারে না। আর এই যেটা হচ্ছে আঁচল, পাবে মোটা শাড়ি পরতে পারে না তো, আমারটা লাস্টে দেখো। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য, এখনো শরীর ঠিক হয়নি, এখনো কাশি। এটা কি বেনারসি বললো বাবু? পিওর সিল্কের উপরে মনে হয়। ও না, আমি জানি না, কিছুই জানি না, যেটা ওর ভালো লেগেছে সেটাই নিয়ে এসছে। এই যে জানি না, এই যে এই শাড়ি এনেছে, এটা দিদির জন্য। এই শাড়িগুলো বেনারসি না বেনারসি না সত্যি আমি বুঝতে পারছি না, তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো বেনারসি অন্যরকম দেখেছি, কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয়তো শাড়ি হবে, কিন্তু তোমরা যদি জানো কমেন্ট করে জানিও। যা নিয়ে এসছে ছেলে সবটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যেটা হচ্ছে আমার শাড়িটাও খুব সুন্দর হয়েছে, এটাও খুব হালকা, লাল টকটকে নিয়ে এসছে মায়ের জন্য। এটা আঁচল, আর এটা হচ্ছে অত দেখে শুনে কিনতে পারে না, বাচ্চা মানুষ ছেলে মানুষ এনেছে। এই বেনারসিটা খুব সুন্দর, মেয়ের শাড়িটা তো তুলেই দিল। কমেন্ট করে জানিও, বাচ্চা ছেলে কিনে নিয়ে এসছে, অত তো বোঝে না বেনারসির সম্বন্ধে। এই শাড়িগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, আর দামও খুব একটা মানে খুব একটা বেশি না, মোটামুটি দামের মধ্যে নিয়েছে। আর দামগুলো যদি তোমরা জানতে চাও তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের বলে দেবো। আর কোন দোকান দিয়ে এনেছে বেনারসে আমি যেদিন যাবো সেদিন সবটাই শেয়ার করবো। এই যে চল পরে কথা, অর্ডারটা নিয়ে যাবি? 11:35। কটা বাজে কটা?
ওটা 11টা বাজেনি এখনো। তাতে নে আগেরা তখন পৌঁছে যেত। 10:30টায় যেতে হবে। এই কইলি শুদ্ধ হচ্ছে না। নিয়ে হয়েছে ফোন করি টেনে উঠে থাক। স্যাম্পল জলটা পাল্টে দিও না। একটা পিঠে নে, কাদা লাগছে। ছেলে তো বেরিয়ে গেল, এবার কি রান্না বান্না করবো আর ভালো লাগছে না। ছেলে থাকলে রান্না বান্না একটা মানে তাড়াহুড়া থাকে, কিন্তু দুজনে যখন খাবো তখন অতটা তাড়াহুড়া নেই। ধীরে সুস্থে এবার রান্না বান্না করবো দুজনের মতন করে। আর ওয়াশিং মেশিনে কিছু কাচতেও দেবো, জামা কাপড় রেখে দিয়েছি, গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে ওটা কাচতে দিয়ে তারপরে দুপুরে আছি কি রান্না করবো দেবনাথ বাবুর আর আমার জন্য সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। নিজে গেলে নিজের মতন করে কিন্তু বেনারসি শাড়ি পছন্দ করে নিতে পারতাম, কিন্তু বাচ্চা মানুষ ছেলে হাতে করে যা নিয়ে এসছে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। অত শাড়ির কোয়ালিটি তো ও ভালো বোঝে না, মানে সেরকমই নিয়ে এসছে দিদি, দিদা আর মায়ের জন্য। ব্যাস আমাদের তিনজনের জীবন একদম সার্থক হয়ে গেছে। মা তো একদম নাতির শাড়ি পেয়ে খুব খুশি হয়ে যাবে দিলে, আর দিদিও তো ভীষণ খুশি, ভাই শাড়ি নিয়ে যাচ্ছে। ওই জন্য আজকে সকাল সকাল চলে গেল। ছেলেরা তর সরছে না দিদির সাথে দেখা করতে, দিদির জন্য শাড়িটা নিয়ে গেল। আর বাবুকে অনেকদিন দেখে না বলে বাবুকেও দেখে আবার বিকালে ওকে বাড়ি ফিরে আসতে হবে, কারণ কালকে থেকে আবার কাজ জয়েন করতে হবে, সেই জন্য। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে তারপরে দেখো চলে এসেছি রান্না করতে। এখন 1টা বেজে গেছে জানো তো, আজকে আর পারছি না কাজগুলো তাড়াতাড়ি করে সারতে। বাবু বেরিয়ে গেল তখন 11টা বাজে। তারপরে এই টুকটাক কাজ করতে করতে আজকে অনেকটা বেলা হয়ে গেল। তার মধ্যে কিন্তু আমি অনেকটা কাজ করেছি। ভাত করেছি, স্যামের মাংস সেদ্ধ হয়ে গেছে, লাউ আর আলু দিয়ে মাংসটা সেদ্ধ করে রেখেছি। এবার দুজনের মতো রান্না করবো। আর রান্না করবো কি বলতো, আজকে একটুখানি উল্টো পাল্টা রান্না খেতে ইচ্ছা করছে। এই যে আমুদে মাছ আছে, লাউ দিয়ে না একটুখানি ভাজা মশলা আছে, তাই দিয়ে একটু হালকা ঝোল খাবো। আমার এই ছোট মাছ যে কোনো কিছু দিয়ে একটু হালকা করে ঝোল করে খেতে না বেশ ভালো লাগে। আজকে আর ঝাল করবো না আমুদে মাছগুলো। আর কালকে দেবনাথ বাবু এতটা মতন গিলে মেটে নিয়ে এসছে, তাই ভাবলাম আজকে একটু ঝাল ঝাল করে কষা কষা রান্না করে নিই। গরম গরম ভাত, তার সাথে কিন্তু গিলে মেটে কষা দিয়ে আজকে ভাতটা খাবো। তা চলো রান্না বান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা চলো যা কিছু করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি, সেই ভেবেই কিন্তু রান্নাবান্নাগুলো করি। কেন এইসব রান্নাবান্না তোমরা সবাই জানো, সবাই করতে পারো, সবাই অনেকবার খাওয়াও হয়ে গেছে, নতুনত্ব কিচ্ছু না। তা নিজে যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, মাছগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমাদের মাছগুলো লাল লাল করে ভেজে নেবো। সবগুলোই দিয়ে দেবো, অল্প আছে। দেখো আমাদের মাছগুলো কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার সব মাছগুলো আমি তুলে নেবো। এটা একদম অন্যরকম একটা রান্না, জানি না কেমন হবে, প্রথমবার বানাচ্ছি। অনেকটা লাউ রয়েছে, লাউগুলো নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম আমি একটু পাতলা করে একটু ঝোল করে খাই, ভালো লাগবে। এই দেখো ভাজা হয়ে গেল। কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা। লাউটা কেটে ধুয়ে রেখেছি ভালো করে। লাউটা দেওয়ার সাথে সাথে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপর অল্প করে হলুদ দিয়ে এবার লাউটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপরে একটা জলে মশলা রেডি করে নিয়েছি। মশলার মধ্যে রয়েছে তোমার কালকে জিরে বেটেছিলাম আমি শিং মাছ রান্না করার সময়, জিরে, তেজপাতা আর গোলমরিচ একসাথে কিন্তু শুকনো খোলায় টেলে আমি বেটে রেখেছি, ওটা জলের মধ্যে একটু গুলে নিয়েছি। ওই ভাজা মশলাটাই কিন্তু লাউয়ের মধ্যে দিয়ে দেবো। আর কিন্তু কোনো রকম জল আমি কিন্তু লাউতে দেবো না, এই মশলার মধ্যেই কিন্তু যা জল আছে আর লাউ থেকে যা জল বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো দেখো অনেকটাই জল আছে, আর ভাজা মশলা বেশিক্ষণ না কষালেও কিন্তু চলে। তাহলে এবার কিন্তু ঢেকে ঢেকে রান্নাটা করে নিতে হবে। তা চলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আমুদে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপরে ঢাকনা তুলে একটু ধনেপাতা দিয়ে আর তোমাদের দেখালাম। এর আগে তোমাদের মাছটা দেওয়া দেখাতে পারিনি। তা দেখতে কি ভালো লাগছে না? আর এইসব রান্না কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটু হলে নামিয়ে দেবো। লাউ দিয়ে মাছের ঝালটা কিন্তু বানানো আমার একদম হয়ে গেছে, বেশি ঝোল রাখিনি, কিন্তু গায়ে মাখা মাখা রান্নাটা করেছি। আর জল তো খুব একটা দিইনি, মানে ঢেকে ঢেকে রান্নাটা করেছি বলে লাউ থেকে যেই জলটা বেরিয়েছে আর মশলা ধোয়া একটু জল দিই।
মশলা ধোয়া জল আর ঢেকে ঢেকেছিলাম লাউ দিয়ে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু রান্নাটা বেশ ভালোভাবে হয়ে গেছে, আর এক্সট্রা করে খুব একটা জল দিতে হয়নি। তা মাছটা নামিয়ে নিয়ে এবার গিলে মেটেটা কষা করে রান্না করব, তার জন্য কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল আর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দুটো পেঁয়াজ কুচি, সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে হালকা যেটা বাদামি কালার এসছে, তারপরে আমি বেটে রেখেছি মিক্সারে কিছু মশলা, তার মধ্যে রয়েছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, সমস্ত কিছু মশলা একসাথে বেটে রেখেছি, আর টমেটো ছিল একটা, সেগুলো সব কিছু কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে গিলে মেটেটা ধুয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। তারপর অল্প একটু ভালো মতন যখন কষে গেছিলো তারপর অল্প একটু গরম জল দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, মানে সব কিছু সেদ্ধ হওয়ার জন্য। গিলে মেটে খেতে কিন্তু আমার মাংসের থেকে বেশি ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা আজকে কিন্তু অনেকটা পরিমাণে নিয়ে এসেছিলো, সেইটাই রান্না করে নিলাম। আর কিছুটা রাতের জন্যও রেখে দিয়েছি, সেটা রাতে রুটি দিয়ে কিন্তু গরম গরম রুটির সাথে কিন্তু রাতেও খাওয়া হয়ে যাবে। তা দেখো দেবনাথ বাবুর আর আমার জন্য কিন্তু ভাত বেড়ে নিলাম। আজকে তো বাবু দিদির বাড়িতেই খাওয়া দাওয়া করবে, ওখানে নাকি জমিয়ে রান্নাবান্না হচ্ছে। যতবার আমি আর দেবনাথবাবু গেছিলাম মনের বাড়িতে ততবারই কিন্তু আমরা দেশি মুরগি বাইরে রান্না করেই খাওয়া হয়েছিল, তোমাদের সাথে একবার শেয়ার করেছি। আর বাবুকে কিন্তু একবারও খাওয়াইনি বলে তাই জন্য মনা ফোন করলো, মা আজকেও কিন্তু দেশি মুরগি বাইরে রান্না হচ্ছে, একদম লাল লাল পুরো খাসির মাংসের মতন দেখতে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর কাঠের আগুনে রান্না করলে কিন্তু তার স্বাদ আরও ডবল হয়ে যায়। দেবনাথবাবুকে সাথে করে নিয়েই কিন্তু খেতে বসে পড়লাম, আজকে ছেলেকে ছাড়াই। ছেলে তো ওখানে দিদির সাথে রয়েছে, বেশ মজাই রয়েছে, ভাগনা রয়েছে, ভাগনার সাথে খেলছে, ব্যাট বল খেলছে। আর ভাগনাও মামাকে পেয়ে খুব খুশি, ফোনে বারেবার দেখাচ্ছে আমাকে ভিডিও কল করে, আর দেখেও মনটা বেশ ভরে যাচ্ছে যে আমি থাকলে হয়তো একটা ভালো হতো। তো না, আবার পরের সপ্তাহে যাবো। তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে আসি। এই যে খাওয়া দাওয়া করে চলে এসছে, ঘড়ি কাটাতে কিন্তু এখন 3:15 হয়ে গেছে। 3:15, হ্যাঁ 3:15। যেমন ওরও খাওয়া হয়ে গেছে। আর আজকে রবিবারে রান্না বান্নাগুলো সত্যিই ভালো হয়েছে। আর লাউ দিয়ে আমাদের মাছটা কিন্তু খেতে ভালোই লাগছিল। মানে আমি ভাবলাম কেমন হবে না হবে, প্রথমবার রান্না করছি কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমার এই ধরনের রান্না বান্নাগুলো না বেশি ভালো লাগে। কি হয়েছে? পরিষ্কার হয়নি? বাবা, খাওয়া আবার শুয়েও পড়ে যেন মহারাজের মতন, কি ব্যাপার? কি গো, দেবনাথের ভাব দেখ। হ্যাঁ, তো বাড়িতে এসে এত ভালো খাওয়াবে, একটু আরাম করবো না? বাঙালির খেতে দিলেই শুতে চাই, তাই না? প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখন আমাকে ব্ল্যাঙ্কেটের মধ্যে যেতেই হবে, নাইলে কিন্তু আমি আর থাকতে পারছি না। তা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।